বেনি, তুইও কি ওই লোকনাথের মতো আমাকে ভুলে গেলি? শিবায়, তোর কাছেও কি গুরুর ডাক কিছুই নয়? তুই আমার ডাকে সাড়া দিবি না? আমি কি করে গুরুদেবকে কষ্ট দেব? কিন্তু ঠাকুর যে আমাদের ধ্যান ভঙ্গ করতে না করেছেন, কার আদেশ মানব? দুজনেই যে আমাদের গুরু। শিবায়। কি রে, তোরা একবারও তোদের গুরুকে চোখের দেখাও দেখবি না? আমি তো তোদের জন্যই এলাম। বড় কষ্ট পাচ্ছি রে লোকনাথ, বড় কষ্ট পাচ্ছি বেনি। গুরুদেব কষ্ট পাচ্ছেন, উনি তো আমাদের জন্যই এসেছেন। ওনার দিকে না তাকিয়ে চোখ বন্ধ করে থাকবো? এই হয়? না না, এসবই মহামায়ার খেলা। হয়তো গুরুদেব নয়, মহামায়া আমাদের ধ্যান ভঙ্গ করতে মায়াজাল বিছিয়েছেন। আমি চোখ খুলব না, কিছুতেই না। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। আর কত পরীক্ষা নেবে দেবাদিদেব? আর কত কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হলে তবে তুমি আমাদের দর্শন দেবে? নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বেনি, ওম নমঃ শিবায়। বেনি, আমায় বাঁচা। কি হলো লোকনাথের? বেনি, লোকনাথ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তবে কি এসব মায়া ছিল? মহামায়ার মায়াজাল আমার তপস্যা ভঙ্গ করে দিল। ওম নমঃ শিবায়। আমি হেরে গেলাম ঠাকুর, আমি হেরে গেলাম। মহামায়ার মার চলনায় নিজেকে আর স্থির রাখতে পারলাম না। ওম নমঃ শিবায়। আমি হেরে গেলাম।
আমি তপস্যা ভঙ্গ করে ফেলেছি ঠাকুর। ওম নমঃ শিবায়। ঠাকুর, ঠাকুর, আমি কি আর মহাদেবের দর্শন পাবো না? আমার সব তপস্যাই কি বৃথা হয়ে গেল? ঠাকুর, ঠাকুর, আমি সত্যি সত্যি আপনার শিষ্য হওয়ার যোগ্য নই। আমি পারিনি আপনার কথা রাখতে। পারবি কি করে? এখনো যে মায়া তোকে টানে, পারিস না। এত সাধনাতেও মন থেকে মায়া ত্যাগ কর, তাই তো মায়ের সাথে যুঝতে পারলি না তুই। এত বললাম তাও অটল থাকতে পারলি না। আর কি হবে? যা, উঠে পড়, পাড়ে চলে যা। লোকনাথের তপস্যা ভঙ্গ হওয়া পর্যন্ত অপেক্ষা কর। ঠাকুর, লোকনাথকে করে পারছি, আপনজনের হাহাকার, গুরুদেবের ডাক, সাপেদের দংশন, এগুলো উপেক্ষা করে কি করে স্থির থাকতে পারছে? আমি কেন পারলাম না ঠাকুর? তবে কি আমার হলো না? এ যাত্রায় তো সিদ্ধি লাভ হলো না রে বেনি। তুই সিদ্ধ হতে পারলি না। ঠাকুর, 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 আমিও তো লোকনাথকে অনুসরণ করে এক শিবক্ষেত্র থেকে অন্য শিবক্ষেত্র দর্শন করেছি, শুধুমাত্র ঈশ্বরকে পাওয়ার আশায়। সেই সিদ্ধি লাভ কেন আমার অধরাই রয়ে গেল ঠাকুর? কেন? আগেই বলেছি, অনুকরণ কর আর অনুসরণ কর, তাতে কিছুটা পথ হইতে চলতে পারবি। কিন্তু যাকে অনুকরণ করছিস সে মানুষটা হতে পারবি না। তুই লোকনাথ হতে পারবি না রে বেনি। তুই জগতে জন্মগ্রহণ করেছিস বেনি মাধব নামে। তোর কর্ম, তোর ভাগ্য আলাদা, তাই তোকে তোর মতোই চলতে হবে, কাউকে অনুসরণ করে নয়। এবার নিজের পথ নিজেই চেন, তবে যদি ঈশ্বর তোর সহায় হন। ওম নমঃ শিবায়। লোকনাথের পথ আর তোর পথ হয়তো এক নয়। আমি তাই প্রার্থনা করব ঠাকুর, তাই প্রার্থনা করব। প্রার্থনা? কিসের প্রার্থনা? ঠাকুর, ঠাকুর, আমি আর লোকনাথ তো একই সঙ্গে হাত ধরে সাধনার পথে ঘর ছেড়ে বেরিয়েছিলাম। আমি লোকনাথকে অনুসরণ করেছি ঠাকুর, তাই পথ আমাদের আলাদা হলেও আমি লোকনাথের কথাই ভাবতে চাই ঠাকুর। এখনো তুই লোকনাথের কথাই ভাববি, নিজের কথা নয়? কেন? আমাদের গুরুদেব মারা যাওয়ার আগে আমায় বলেছিল, সত্যি কথা বলতে কি, আমি কোনোদিনই সিদ্ধি লাভের চেষ্টা করি। আমার সিদ্ধি তো লোকনাথের জন্য সিদ্ধির পথ তৈরি করে দেওয়া। আজ আমি সেই সিদ্ধি পেতে চলেছি। গুরুদেবের কথা আজ খুব মনে পড়ছে। হয়তো ওর সিদ্ধি লাভের জন্যই ঈশ্বর আমাকে এই অবধি টেনে এনেছেন। তাছাড়া ও আমার প্রাণ, ও আমার গুরু ভাই। সাধনার এতটা পথ, ওর ভালো মন্দ সবটা নিয়েই চলেছি। তাই এখানে এসেও আমি না পারলেও আমি চাই
মায়ের ছলনার কাছে ও যেন হেরে না যায়, ও যেন সিদ্ধি লাভ করে। তাই আমি ও সিদ্ধি লাভের জন্য প্রার্থনা করব ঠাকুর। আমি নিজেকে অটল রাখতে পারিনি মহেশ্বর, তাই আমার সিদ্ধি লাভ হলো না। আমার সিদ্ধি লাভ হওয়ার ছিল না, কারণ আমার মন থেকে মায়া সংশয় কিছুই ত্যাগ করতে পারিনি। লোকনাথ তো সত্যিই সর্বত্যাগী সন্ন্যাসী। হে ঈশ্বর, আমি তোমার কাছে নত জানু হয়ে প্রার্থনা করছি, লোকনাথ যেন পরাজিত না হতে পারে, ও যেন সাধনায় অটল থাকতে পারে। ঠাকুর, লোকনাথ যে কঠিন পথ সিদ্ধি লাভের জন্য অতিক্রম করছে, সেই শেষ পরীক্ষায় লোকনাথ যেন সফল হয়। মায়ার খেলায় যেন লোকনাথের ধ্যান ভঙ্গ না হয়। ঠাকুর, তুমি ওকে অবিচল রেখো। ওকে পার করে দাও মহামায়ার মায়ার সমুদ্রে, ওকে সিদ্ধ পুরুষ করে তোলো। শিবকল্প লোকনাথ যেন সিদ্ধি লাভ করে তোমার কৃপায়। আমার এইটুকু প্রার্থনা ফিরিয়ে দিও না মহেশ্বর। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। जटाटविग्गलज्जलप्रवाहपावितस्थले गले वलम्ब्य लम्बिताम्बुजङ्गतुङ्गमालिकाम् डमड्डमड्डमड्डमन्निनादवड्डमर्वयं चकार चण्डताण्डवं तनोतु नः शिवः शिवम्। चकार चण्डताण्डवं तनोतु नः शिवः शिवम्। जटाकटाह सम्भ्रमभ्रमन्निलिम्प निर्झरि विलोलवीचि वल्लरी विराजमानमूर्धनि। धगद्धगद्धगज्जलल्ललाटपट्टपावके किशोरचन्द्रशेखरे प्रतीक्षणं मम। ওম নমঃ শিবায়। चन्द्रशेखरे रति प्रतीक्षणं मम। धराधरेन्द्रनन्दिनी विलासबन्धुबन्धुर सुरद्रुगन्तसन्तति प्रमोदमानमानसे। कृपाकटाक्षधोरणी निरुद्ध दुर्धरापदि कचिद्दिगम्बरे मनोविनोदने नमः शिवाय। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। कराल भाल पट्टिका धगद्धगद्धगज्जल धनञ्जयाहुति कृत प्रचण्ड पञ्चसायके। धराधरेन्द्र नन्दिनी कुचाग्र चित्रपत्रक प्रकल्पनैक शिल्पिनी त्रिलोचने मतिर्मम। प्रकल्पनैक शिल्पिनी त्रिलोचने
পেরেছিস, পেরেছিস। তাকে টানতে পেরেছিস তুই, টানতে পেরেছিস। ঠাকুর, ঠাকুর আমি কি দেখছি? এটা কিসের আলো? তো হচ্ছে সিদ্ধি লাভ করছে লোকনাথ। জয় শিব শম্ভু, জয় বাবা ভোলেনাথ, জয় দেবাদিদেব মহাদেব। লোকনাথ, তোর দেবদর্শনের সময় হয়েছে। চোখ খোল লোকনাথ, দেখ কে এসেছে তোকে নিতে। চোখ খুলে দেখ। মহামায়া, মা গো, তুমি এসেছো মা? হ্যাঁ রে লোকনাথ, আমি এসেছি তোর কাছে। আমার মায়ার জাল বিস্তার করে আমি তোর অনেক পরীক্ষা নিয়েছি, কিন্তু তুই মায়ার সেই ফাঁদে কখনো পা দিসনি। অবিচল থেকেছিস। মায়ার জাল থেকে নিজেকে সম্পূর্ণ মুক্ত করতে সক্ষম হয়েছিস তুই। এক চুল সরে যাসনি তোর তপস্যা থেকে। তাই আমি খুশি হয়েছি তোর সাধনায়। আমার প্রণাম গ্রহণ করো মা। মা গো, আমি এবার দেবাদিদেবের দর্শন পাবো তো? পাবি। কৈলাসে যেতে তোর আর কোনো বাধা নেই। আয় লোকনাথ, আমার সাথে আয়। ঠাকুর, আপনি কাকে প্রণাম করলেন? যিনি লোকনাথকে নিতে এসেছেন তাকে। কে নিতে এসেছে লোকনাথকে? আমি তো দেখলাম ও একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে সরোবরকে প্রণাম করছে। ঠাকুর, ঠাকুর, ওই দেখুন একা একা লোকনাথ পাহাড়ের দিকে হেঁটে যাচ্ছে। এ কি? লোকনাথ আপনার মতো জলের উপর দিয়ে হাঁটছে কি করে? দেখুন ঠাকুর। আপনি হাসছেন কেন ঠাকুর? আমি কি কোনো ভুল দেখেছি? দেখুন, ওই দেখুন লোকনাথ হেঁটে যাচ্ছে। দেখুন। না রে বেনি, তুই একদম ঠিক দেখছিস। এ কি সব ঈশ্বরের লীলা? ও তীরে না এসে পর্বতের দিকে যাচ্ছে। ওকে মহামায়া যেদিকে পথ দেখাবে সেদিকেই তো যাবে।
তোদের যাচিয়ে নেবে না মহামায়া? তাই তো মায়ার ফাঁদ পাতবেন তিনি। যদি সেই মায়ার বাঁধনের মধ্যে থেকে তপস্যায় বিচ্যুত না হস, তাহলে মা মহামায়া স্বয়ং তোদের পথ দেখাবে। পথ দেখাবেন মহেশ্বরকে পাওয়ার। ঈশ্বর দর্শন করতে যাচ্ছে লোকনাথ। তাহলে তাহলে ঠাকুর ওই পর্বতের দিকে কেন? ওটা শুধু পর্বত তো নয়, শিব স্বয়ং কৈলাসে অধিষ্ঠান করে। ও এখন সেই কৈলাসে যাচ্ছে বেনি। ওখানেই তোর যাওয়ার কথা। এবার ঈশ্বরের সাথে এক আত্মা হতে হবে ওকে, তবেই না সিদ্ধি লাভ। কৈলাসে যাচ্ছে লোকনাথ, যার মধ্যে লোকনাথকে সূক্ষ্ম শরীরে প্রবেশ করতে হবে। কিন্তু কি করে?